এসে দাঁড়াইলা, এই কবরের মানুষটা তোমার কি লাগে? এবার মহিলা ডাক দিয়ে তো নবী গো, নবী গো, নবী গো, এই কবরের মানুষটা আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে ও মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? এবার মহিলা ডাক দিয়ে কোন আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয় মা, আপনার সন্তানের কবরের নিচে জাহান্নামের গালিচা দেওয়া হয়েছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনার সন্তান কান্না করতেছে। এই কথাটা শুই না মহিলা কাঁদে না, মুসকি মুসকি হাসতে শুরু করলো। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় মা, আপনার সন্তান কষ্টে, আপনি কেন হাসতেছেন, কারণটা কি? এবার মহিলাকে আমি আনন্দে হাসতেছি। কই কেন? আমার সন্তানটা দুনিয়াতে তাইগা আমার এমন কষ্ট দিছে, আমি আল্লাহর কাছে বদদুয়া দিছিলাম, আল্লাহ সন্তান আমার যেমনি কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি, আনন্দ করতেছি। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়ে আল্লাহ গো, কবরটারে একটু ফাঁক করে দাও, মহিলাটা সন্তানের কষ্টটা দেখুক দে। এবার নবী বলার সাথে সাথে কবরটা আলোক হয়ে গেল। এবার মহিলাটা তাকে দেখতেছেন, ওই কবরের ভিতরে সন্তানটা কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে। একটা কথা মনে রাখবেন, পাহাড় পরিমাণ কষ্ট দিলেও সন্তান যখন মার কাছে আইসা আম্মা, মার পাহাড় পরিমাণ দুঃখ মায়ের ডাকের সাথে সাথে শেষ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? সন্তান মায়ের দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু মাকে যে কষ্ট দেয়, মা কষ্ট দেয়, সন্তান মায়ের যে কষ্ট দেয়, এই কষ্ট মা সাথে সাথে ভুলে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব যখন কবরটা আলোক করে দেখায় দিছে, মা একটু আগে বলছে আমি আনন্দিত। যখন সন্তানের কষ্ট দেখলেন, মা তখন নবীর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি যদি আগে জানতাম আমার জাদু মনিরে আল্লাহ এমন ভাবে কষ্ট দিব, কোনদিন আমার জাদু মনির আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু মেহেরবানি করে আমার আল্লাহর বলেন, আমার জাদু মনির উপর থেকে যেন আযাবটা তুইলা নেয়। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও মা, আল্লাহ উঠাইয়া নিব, আগে কোন আপনার সন্তানরে আপনি মাফ করছেননি। এই কথাটা বলতে দিদি নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি জানতাম আমার জাদু মনির এমন করে মারবো, আমি কোনদিন বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবী সাক্ষী থাকেন, আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। যেই মাত্র মহিলাটা সন্তানের সামনে দাঁড়াইয়া এই কথাটা বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সন্তান দেখে আযাব তারে তুইলা নিছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?